দুলাভাই যে কইছে যে বিদেশ থেকে ওই যে ভিসা পাঠাইছে, হ্যাঁ। এটা হচ্ছে রুম সার্ভিসিং উপরে। উনি কি করবে, রুমে সার্ভিস দেবে? হ্যাঁ, কেমনে রুমে সার্ভিস দিতে হয় এই আর কি, একটু ট্রেনিং দিতে হবে। আচ্ছা, এই তো গেস্টও আছে, হ্যাঁ। ট্রেনিং তো এইনো করতে পারি। Right. মগো বাড়ির মধ্যে যেহেতু গেস্ট চলে আইছে, আর ওইখানে রুম সার্ভিস দিলে তো গেস্ট দিয়ে রুম সার্ভিস করতে হইবে। এই যে শিবা সাধু ভাইজান আছে, মনে করো উনি রুমের মধ্যে এল্লা আছে, হ্যাঁ। তুমি যে সার্ভিসিং করবা, হ্যাঁ। কিভাবে সার্ভিসিং করবা একটু দেখো। ও মোর খোদা, উনি একলা থাকবো রুমের মধ্যে আর আমি বুঝি যা রুম সার্ভিস করুম? না না না, পসিবল না, না, আমি না। পারুম না। বিদেশে যাইতে গেলে বুবু এই লাগবে, দুলাভাই একদম স্পষ্ট বললেতেছে যে ট্রেনিং সারা জানি তোমার বিমানে না উড়েই, বুঝতে পারতেছ না কি লিখ। প্রথমে কি হারবা, প্রথমে দুয়ারের দ্বারা যাইয়া টক 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 খরিয়া, না তো কলিং বেল থাকতে পারে, টিপ দেবা, টিপ দেওয়ার পরে খুললে দেবে, কবে মে আই কাম ইন স্যার, মই কি ভেতরে আইতে পারি? এরপরে কি কইতে জানি, এরপর ভিতরে কি কাম ইন। এই কাম ইন হেইয়া কই দেবে, তুমি ভেতরে যাবা, যাইয়া সুন্দর করে টেবিলটা পরিষ্কার করবা, এরপরে বিছানাটা পরিষ্কার করবা, এরপরে মনে করো বাথরুমটা একদম ক্লিন করে দেবা, এরপরে মনে করো ঘরের ভিতরে পুরা কুড়াইয়ে মুড়াই সব ফ্রেশ করে দেবা। এত কাম মোর করতে হইবে? তো হরবে কেটা, যাবা তো তুমি বিদেশে। না না, মুই এত কাম করতে পারুম না, মুই যাবো না, আপনার কি- এ, তাইলে আমি বিদেশেই যাবো না। মুই বিদেশে যাবো না। একটু বুঝাই 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 লই এই যে আমরা যাইবেন না কেন? না, 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 যাবো না, যাবো না, বুঝি আছে। এ বুয়া, প্রতিটা মানুষ এক্সট্রা কিছু প্রতিভা নিয়ে জন্মায়। আমি দুজনের ক্ষেত্রেই বলতে, আমি আপনারটা জানি যে আপনি খুব চমৎকার কবিতা আবৃত্তি করেন। কথা প্রসঙ্গে আমরা জেনেছিলাম যে গানের বিষয়ে একটা ভালোবাসা পরিবারের ছিল। তো আজকে এই অনুষ্ঠানে এসে দুটো লাইন কি একটু হয়? আমি চেষ্টা হয়ে করবো, যায়। যাই না গান পারবো কিনা, তবে আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। বাহ 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 বাহ, আমাদের তো পড়ানো যাচ্ছে যে আরো শুনি, আরো শুনেই যাই। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো একটা গান তো আমরা শুনলাম, তো আমার আরেকটা তো আবদার রয়েছে। কবিতা আমি আসলে আবৃত্তি কখনো শিখিনি, করিনি, কিন্তু আমার না কবিতা শুনতে খুব ভালো লাগে। এগুলো খুব আবেগী কবিতাগুলো আমাকে খুব টাচ করে। কিন্তু একটু কষ্ট করে যদি actually আমাদেরকে চেষ্টা করতে পারি। আমি আসলে আবৃত্তি করতে পারি না, আমি কবিতা পড়তে পারি। আচ্ছা, আমার আপনি পড়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি পড়েই সার্থক। শোনান। এটা হচ্ছে আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আহ, আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান, ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন, বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন পাথর হয়েছি শেষে, হয়েছি জমাট শিলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে এক রাস জলের আকুতি। ঝর্ণার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে। আমি সেই অবহেলা, সেই নতমুখ, পাথরের নিচের করুণ বেদনার জল। আমি সেই অভিমান, আমাকে গ্রহণ করো। আমরা আপনাকে গ্রহণ করেছি অনেক আগেই, নতুন করে আবার আরেকবার নতুন রূপে গ্রহণ করলাম। Thank থ্যাংক ইউ সো you, মাচ, আপনাদের thank you. দুজনকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।